এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ণব তাড়াতাড়ি এসো। ও মা শোনো না, আজকে আমরা ব্রেকফাস্ট করবো না। আমি রেডি দাদা। ও সে কি রে, তোরা কিছু না খেয়ে বেরিয়ে যাবি? হ্যাঁ, অফিসে একটা খুব জরুরি কাজ আছে। কই বাবা, তুমি তো আমাকে কিছু বললে না। আরে আশিস, আশিস, এখন তোমার মাথার ওপর বাবা আছে, আমি আছি, এখন ফাঁকি দিয়ে নাও। এরপরে তো গোটা কোম্পানির ভার তোমার ঘাড়ে এসে পড়বে। না পিশান, আমার কেন জানি না মনে হয় এখন তুমি আর বাবা এরকম অনেক কিছুই করো যেগুলো আমি কিছুই জানতে পারি না। এই কথার মানে কি আসিস? হ্যাঁ, আমি আর অর্ণব কি করি? মানে ধরো এই অফিসে অনেক রকম মিটিং থাকে, সেখানে আমাকে ডাকাই হয় না। তোমরা আবার ক্লায়েন্ট মিটিংয়েও বেরিয়ে যাও, আমি জানতেও পারি না। আবার এই ধরো ফ্যাক্টরিতে কোনো রকম প্রবলেম হলো, সমস্যা হলো, সেখানে রাত বিরেতে তোমাদেরকে ছুটতেও হয়। আমার কাছে তো ইনফরমেশনটাই থাকে না, আলোচনা তো অনেক দূরের কথা। বুঝতে পেরেছি দাদা, আশিসের অভিমান হয়েছে। আপনি এক কাজ করুন না দাদা, আশিসকে একটা বড় কিছু দায়িত্ব দিয়ে কয়েকদিনের জন্য কলকাতার বাইরে পাঠিয়ে দিন। সেটাই মনে হয় করতে হবে। নিজে দায়িত্ব নিয়ে দেখুক যে কত ধানে কত চাল। চলো অর্ণব। হ্যাঁ। ও খোকা, একটু দাঁড়িয়ে যা। বৌমা মন্দিরে গেছে পুজো দিতে, এক্ষুনি চলে আসবে। মা, বৌদি তো পুজো দিতে গেছে যাতে বৃষ্টি ফিরে আসে। দাদা কেন বৌদি পুজো দিয়ে আসার জন্য ওয়েট করবে? কারণ কি বলতো পিসিমণি, আমার মা যখন পুজো দিতে যায় তখন ঠাকুরের সামনে সবার নামেই ফুল চড়ায়, আর সেই ফুলটা আমাদের সবার মাথায় ঠেকায়। কারণ আমার মা তোমার মতো একটা স্বার্থপর নয়। মা, দেখেছো দেখেছো মা এসাকে? শুনলে তো দাদা, এসার কি পরিমাণ সাহস বেড়েছে। মা, বড়দের না ছোটদের সামনে নিজের সম্মানটা নিজেকে বজায় রাখতে হয়। সে যদি অসম্মানের কাজ করে তাহলে ছোটদের দোষ দিয়ে কি লাভ বল? ওই তো মাও এসে গেছে। এই তো বৌমা, তুমি এসে গেছো। শোনো না, খোকাকে আর অর্ণবকে আগে প্রসাদ দিয়ে ছেড়ে দাও, ওদের নাকি অফিসে কি জরুরি মিটিং আছে। কিরে, বৃষ্টির কোনো খবর পেলে? না, আমি খবর পাইনি, কিন্তু একটা অন্য খবর পেয়েছি, আমি সেই সূত্রেই বেরোচ্ছি। ওম, একটু দাঁড়া বাবা, প্রসাদটা নিয়ে যা। মা, আমার প্রসাদ খাওয়ার সময় নেই, বেরোচ্ছি। শোন বাবা, বাবা এখন কিন্তু তোরই সব থেকে বেশি ঠাকুরের আশীর্বাদের প্রয়োজন। আমি জানি বাবা, তুই ছাড়া তোর মেধাকে আর কেউ খুঁজে বার করতে পারবে না। আর তোর এই কাজে যদি ঠাকুর তোর সহায় না হন তাহলে তো ঠিক আছে, প্রসাদটা দাও আর ওকে আশীর্বাদও করো, যাতে আমি ফিরে এসে তোমাদের সকলের মুখে হাসি ফোটাতে পারি। কি তাহলে বৃষ্টির খবর পেয়ে গেল নাকি? নাহলে হাসি ফোটানোর কথা আসছে কোথা থেকে? ওম বলল ও বৃষ্টির খবর পায়নি, কিন্তু তারপরে ও বলছে সবার মুখে হাসি ফোটাবে। তাহলে ও অন্য কি খবর পেয়ে এইভাবে বেরোচ্ছে?
গুড মর্নিং ডক্টর পাকরাশি। গুড মর্নিং। গুড মর্নিং। মিস্টার সান্যাল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, আসুন আসুন, বসুন প্লিজ। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাদেরকে এক্সপেক্ট করেননি। না না, এ কি বলছেন মিস্টার সান্যাল? আসলে আপনি বললেন না ওই কিছুদিনের জন্য কলকাতায় বাইরে যাচ্ছেন, তাই আপনাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম। ডাক্তারবাবু, আমি পেশায় ক্রিমিনাল লয়ার, তাই ওর চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। বলছি আপনি অবাক হননি, ভয় পেয়েছিলেন। এনিওয়ে, ওইসব কথা ছাড়ুন। আপনারা চা কফি খাবেন? যদি না চান তো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, যা বলবেন। বলছি আমি যে এখানে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে আসিনি, সেটা নিশ্চয়ই আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। সো বলছি আপনি রিপোর্টটা দিন। রিপোর্ট? রিপোর্ট? রিপোর্ট মানে আমাকে একটা ফোন করে দেখতে হবে। এক মিনিট। কেন রিপোর্ট হয়নি? আমার তো স্পষ্ট মনে আছে আপনি আজকের তারিখটাই বলেছিলেন আসার জন্য। আজকের? হ্যাঁ আজকেই তো বলেছিলাম। বুঝতেই পারছেন হাজারো কাজের মধ্যে এত ব্যস্ত। তা চিন্তা করবেন না, আমি একটু ল্যাব থেকে ঘুরে আসছি, এক্ষুনি আসছি, ডোন্ট ওয়ারি। বলছি ডক্টর পাকরাশি, দাঁড়ান একটু। আমার কেন মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন? আমি লুকোচ্ছি আপনার মনে হচ্ছে মিস্টার সান্যাল? আচ্ছা মিস্টার সান্যাল, আমি কি লুকোচ্ছি? এই যে আপনাকে একটু আগে বললাম না যে আমি পেশায় ক্রিমিনাল লয়ার। আর এবার দেখুন, এবার কিন্তু আপনি একটু বেশি মানে। রিপোর্ট আনুন না প্লিজ। সরি। ইয়েস স্যার, আমার এই ডাক্তারের হাবভাব একদম সুবিধা লাগছে না। মনে হচ্ছে ও কিছু একটা ঘটনা পাকিয়েছে। আরো ঠিক সেটাই মনে হচ্ছে, কিন্তু আর একটু অপেক্ষা করে যাও। আনুক রিপোর্টটা, আনুক, তারপরে দেখি কি করা যায়। কি মনে হচ্ছে জানেন স্যার, এই রিপোর্টটাতে ও কিছু একটা গন্ডগোল করেছে। রিপোর্টটাই গন্ডগোল করেছে?